আমার মাকেও তার হাত ধরে চলে আসতে হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে। কেমন আছেন আপনারা বলেন আগে। মানসিক শান্তিটা একটা অন্যরকম, বাংলাদেশে আছি অন্যরকম আছে। বৌদি কেমন আছেন আপনার এখানে? আমরা ঈশ্বরের কৃপায় ভালোই আছি, মোটামুটি গায়কশালে ভালো আছি। এমনি আনুষঙ্গিক ভাবে আপনারা কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন। এলাকা ভিত্তিক কোনো অসুবিধা তো আপনাদের নেই? না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমি এইচ.এম. বরকতুল্লাহ, অল রিলিজিয়াস ইউনিটি ফোরাম বাংলাদেশের চেয়ারম্যান, যাকে বাংলায় বলা হয় সর্বধর্মীয় ঐক্য ফোরাম। এটি গঠন হয়েছে 4 ধর্মের ধর্মীয় ব্যক্তিত্বদেরকে নিয়ে। আজ আমরা আপনাদের সামনে কথা বলবো ধর্মীয় সম্প্রীতির উপরে, এবং ধর্ম মানুষকে শান্তির কথা বলে, মুক্তির কথা বলে। বাংলাদেশের 90% মুসলমান, সেই সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ ধর্ম মানে না যাদেরকে বলা হয় নাস্তিক, এ ধরনের সংখ্যা একেবারেই নগণ্য। তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্মভিত্তিক জীবনযাপন করে এবং ধর্মকে লালন করে, ধর্মকে পালন করে। আমরা সেই লক্ষ্যকে সামনে রেখেই সর্বধর্মীয় ঐক্য ফোরাম, অল রিলিজিয়াস ইউনিটি ফোরাম নামে ব্যতিক্রম ধর্মী একটি সংগঠন দাঁড় করিয়েছি। এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সকলের মাঝে ঐক্য সৃষ্টি করা। ভারতের একজন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, তিনি অভিযোগ করেছেন একটি বিশাল সমাবেশে ভারতের, সেটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমি আপনাদের সামনে সেটি বলছি যে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে আমার মাকে এক কাপড়ে বরিশাল থেকে মাখানলাল ভট্টাচার্যের সাথে চলে আসতে হয়েছে অথবা পালিয়ে আসতে হয়েছে, এরকম একটি বিষয়। আমার মাকেও বরিশাল থেকে এক কাপড়ে, তার পিতা প্রয়াত মাখনলাল ভট্টাচার্য শিক্ষক ছিলেন, তার হাত ধরে চলে আসতে হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে। বেশ চারদিক দিয়ে মুসলিম সম্প্রদায় বসবাস করে, কিন্তু তারা কখনোই এখানে সমস্যার সৃষ্টি করেছে বলে এই পর্যন্ত আমি জানতে পারিনি। এখানে যারা এদিক ওদিকে মুসলিম আছে, তারা কখনো কোনো সমস্যা করতে আসছিল? আসে নাই। মানে দূরে দূরে আর কি শুনি, আমরা টের পাই, কিন্তু মানে তারা এখানে আসেনি কোনো সমস্যা করতে। এখানে আসে। তো আমরা যে শুনি মুসলিম সম্প্রদায় সমস্যা করে, আসলে তো আমি কোথাও গিয়ে দেখিনি। আপনারা কি এরকম পাচ্ছেন? মনে হয় না। না, এরকম পাই নাই। কেন? আমাদের এখানে তো খ্রিস্টান আছে, মানে চাকবান্ধা, তো এর জন্য আমাকে কোনো সমস্যা হয় না। সমস্যা হয় না। প্রিয় দর্শক, যদি ধর্মের কোনো বিষয় নিয়ে অথবা যে কোনো ক্ষেত্রেই আপনার বিশৃঙ্খলা, আমরা কখনোই প্রশ্রয় দেব না এবং এটির বিরুদ্ধে আমাদের সবসময় অবস্থান থাকবে। এজন্যই সর্বধর্মীয় ফোরাম এই প্রতিষ্ঠানটি কাজ শুরু করেছে। আমি আশা করছি এই প্রতিষ্ঠানটি একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। আমরা শুনতে চাই, জানতে চাই, জানাতে চাই যে কোনো জায়গায় এরকম ধর্মীয় সম্প্রীতি নষ্ট হচ্ছে কিনা, আদৌ শুভেন্দু অধিকারীর কথা সত্য কিনা, সেই বিষয়টি নিয়ে আসুন আমরা একটু পর্যালোচনামূলক বিভিন্ন ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবার চেষ্টা করি এবং এখান থেকে উপলব্ধি করি। প্রায় ৩৮ বছর ধরে মহাশ্মশানের কাজ করছেন তাহের আলী। এই সময়ে হাজার হাজার সমাধি তৈরি করেছেন তিনি। তার কাছে ধর্মীয় সংকট নয়, বরং নিষ্ঠা আর ভালোবাসাই সবকিছু। আমি একজন মুসলিম, আমি প্রায় 40 বছর এই সমাধিতে কাজ করি। আমার হিন্দু বা অন্য কোনো জাতিকে আমার আজ পর্যন্ত কোনো বাধা বিঘ্ন ঘটায় নাই। আমি এই যে আমি কাজ করি, এখানে হিন্দু আর মুসলমান বুঝিনি, এখানে আমি কর্ম করি, তারা আমার টাকা দেয়। এই হিন্দু মুসলমান হচ্ছে ভাই, আমরা সবাই এক সমান। কাজ করি কত 15 কি 20 বছর কাজ করি। এই কাঁচা সমাধি, শ্মশান বলে কেউ, সমাধি বলে কেউ, এই করি, এই চলি ফিরি, ভালোই লাগে। আমরা হিন্দু মুসলিম সব ভাই ভাই। সমাজে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছেন কুলসুম, ইদ্রিস ও তাহের আলীর মতো মানুষরা। তারাই আমাদের মনে করিয়ে দিচ্ছেন জীবিকার জন্য কর্ম ও মানুষের প্রতি দায়িত্বের জন্য কোনো ধর্মই বাধা নয়।